এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, উদয়পুরে চাঞ্চল্যকর ব্যাংক থেকে টাকা আত্মসাতের অভিযোগে পুলিশের জয়ন্ত সাহাকে অবশেষে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশের তরফে এই তথ্য সামনে আনা হয়েছে। পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহাকে গ্রেপ্তার করার কথা পুলিশের তরফে জানানো হয়। প্রতিবাদী কলমে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশের পর তাকে প্রথমে ক্লোজ করা হয়েছিল, তারপর তাকে সাসপেন্ড করার পর এবার গ্রেপ্তার করা হয়েছে পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহাকে গ্রেপ্তার করে আদালতে সুপর্দ করার কথা পুলিশের তরফে জানানো হয়েছে। প্রতিবাদী কলমে প্রথম থেকে উদয়পুর জুড়ে যে ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করা হয়েছিল তার ধারাবাহিক সংবাদ প্রকাশ করার পর উদয়পুর এইচডিএফসির শাখার সহকারী ম্যানেজার অভিষেক সরকারকে পুলিশ আগে গ্রেপ্তার করেছিল। এই ঘটনার সাথে কনস্টেবল জয়ন্ত সাহার যুক্ত থাকার অভিযোগ ছিল পুলিশের কাছে। অভিযোগ ছিল গ্রাহক সহ বিভিন্ন মহলে পুলিশ তাকে গ্রেপ্তার করছে না বলে খুব উগরে দিয়েছিলেন অনেকে। গ্রাহকদের তরফে বারবার প্রশ্ন উঠেছিল জয়ন্ত সাহাকে কেনই বা গ্রেপ্তার করা হয় না। অবশেষে তাকে গ্রেপ্তার করা হলো। সহকারী ব্যাংক ম্যানেজারকে গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করেও পুলিশের কাছে বিস্তৃত তথ্য এসেছে বলে খবর। জয়ন্ত সাহাকে গ্রেপ্তার করার তথ্য পুলিশের তরফে জানানো হয়েছে। গতকাল গভীর রাতে উদয়পুর পুলিশ লাইন থেকে কনস্টেবল জয়ন্ত সাহাকে গ্রেপ্তার করা হয়। মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস এই খবর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। জয়ন্তকে গ্রেপ্তার দেখানোর পর তাকে আদালতে সুপর্দ করার কথা জানানো হয়েছে। এই মুহূর্তে তাকে মেডিকেল করানো হয়েছিল। তার আগে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল এইচডিএফসির উদয়পুর শাখার সহকারী ম্যানেজার অভিষেক সরকারকে। গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। জয়ন্ত পুলিশের সাইবার সেলে কর্মরত ছিল। মামলা হওয়ার পর তাকে ক্লোজ করা হয়েছিল। এবার তাকে গ্রেপ্তার করা হয়। সাসপেন্ড করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সাইবার সেলে কর্মরত পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহাকে গ্রেপ্তার করার দাবি আগে উঠেছিল গ্রাহকদের তরফে। তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন গ্রাহকরা। অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপিও নির্মাণ দাস কি বলছেন আমরা একবার শুনবো। আমরা দেখলাম যে অনেক রাত্রেবেলা আপনাদের যে পুলিশ কনস্টেবল জয়ন্তকে অ্যারেস্ট করলেন, কি ব্যাপারে অ্যারেস্ট করলেন? ওনাকে এই যে কাণ্ডে যে কেস হয়েছেন আরকিপুর কেস নাম্বার 5/2025 ওই কেস কানেকশনে কালকে রাত থেকে 5:30টা অ্যারেস্ট করা হয়েছে। স্যার ওনাকে জিজ্ঞাসাবাদ করে কি জানলেন? এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, আমরা ইনভেস্টিগেশন করছি। পুলিশ কনস্টেবলের স্যার কি নাম? পুলিশ নাম জয়ন্ত সাহা। কোন জায়গা থেকে অ্যারেস্ট করছেন? উনি ক্লোজ ছিলেন গোমতী ডিস্ট্রিক্ট পুলিশ লাইনে। এভিডেন্স এসেছিল। অন দ্য বেস অফ দ্যাট এভিডেন্স আজকে কি স্যার কোর্টে তো লাগবো? হ্যাঁ, আজকে ওনাকে আপনাকে স্যার রিমান্ড চাইবেন? হ্যাঁ, রিমান্ড চাইবো। কতদিনের স্যার চাইতে পারেন? এই সাবজেক্ট টু ইনভেস্টিগেশন আমরা চাই। আচ্ছা স্যার, ওনার মিসেস যে প্রিয়াঙ্কা পাল, ওনাকে এখন পর্যন্ত মেইন যে অ্যাকিউজড, ওনাকে স্যার অ্যারেস্ট করা হলো না কেন? সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। স্যার ওনাকে কি অ্যারেস্ট করা হবে? That is also subject to investigation. আপনারা শুনলেন এসডিপিওর বক্তব্য। এইচডিএফসি ব্যাংক উদয়পুর শাখা থেকে গ্রাহকদের টাকা আত্মসাৎ করার অভিযোগে ব্যাংকের সহকারী ম্যানেজারের অভিষেক সরকারের পর পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহাকে গ্রেপ্তার করল পুলিশ। জয়ন্ত সাহা পুলিশের সাইবার সেলে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। সহকারী ব্যাংক ম্যানেজারের সঙ্গে সহযোগে এই পুলিশ কনস্টেবল সে টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করা হয়েছিল। গ্রাহকদের তরফে বিস্তর অভিযোগ ছিল। বিভিন্ন সময় পুলিশের তরফে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগও করা হয়েছিল। প্রতিবাদী কলমে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশের পর তাকে ক্লোজ করা হয়। তারপর তাকে সাসপেন্ড করার পর এবার গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তরফে দাবি করা হয়েছে যে সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। সহকারী ব্যাংক ম্যানেজারকে গ্রেপ্তার করার পরেই অনেক রহস্য বেরিয়ে আসছে বলে দাবি করছিল তদন্তকারী টিম। তবে অবশেষে পুলিশের কনস্টেবলকে সেখানে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সুপর্দ করার কথা
পুলিশের তরফে জানানো হয়েছে ইতিমধ্যে মেডিকেল করানো হয়েছে, তাকে আজই আদালতে সুপর্দ করা হবে। এই ঘটনায় পুলিশ আরো কোনো তথ্য পাবে কিনা সেটা সময় বলবে। তদন্তকারী টিম সেখানে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। তদন্তকারী টিম এখনো এই বিষয় নিয়ে সুস্পষ্ট করে কোনো ব্যাখ্যা না দিলেও পুলিশের মহকুমা স্তরের আধিকারিক জানিয়েছেন যে ঘটনার তদন্ত চলছে, পর্যায়ক্রমে সেখানে দ্বিতীয় জন সেখানে গ্রেপ্তার হলেন। এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা, পুলিশের জিজ্ঞাসাবাদে আরো কারোর নাম বেরিয়ে আসছে কিনা সেটা সময় বলবে। আমরা আরেকবার শুনি এসডিপিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন। আমরা দেখলাম যে অনেক রাত্রেবেলা আপনাদের যে পুলিশ কনস্টেবল জয়ন্তকে অ্যারেস্ট করলেন, কিভাবে অ্যারেস্ট করলেন? ওনাকে এই যে কাণ্ডে যে কেস হয়েছেন আরজিপুর কেস নাম্বার 5/2025 ওই কেস কানেকশনে কালকে রাত থেকে 5:30টা অ্যারেস্ট করা আছে। স্যার ওনাকে জিজ্ঞাসাবাদ করে কি কি জানলেন? এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, আমরা ইনভেস্টিগেশন করছি। পুলিশ কনস্টেবলের স্যার কি নাম? পুলিশ ওনার নাম কনস্টেবল জয়ন্ত দাস, সরি জয়ন্ত সাহা। কোন জায়গা থেকে অ্যারেস্ট করছেন? উনি ক্লোজ ছিলেন গোমতী ডিস্ট্রিক্ট পুলিশ লাইনে, এভিডেন্স ছিল, এভিডেন্স এসেছিল, অন দ্য বেস অফ দ্যাট এভিডেন্স আজকে কি স্যার কোর্টে তোলা হইব? হ্যাঁ আজকে ওনাকে কোর্টে ফরওয়ার্ড করা। আপনাকে স্যার রিমান্ড চাইবেন? হ্যাঁ রিমান্ড চাইব আমরা, কতদিনের স্যার চাইতে পারেন? এই সাবজেক্ট টু ইনভেস্টিগেশন আমরা চাইব। আচ্ছা স্যার, ওনার মিসেস যে প্রিয়াঙ্কা পাল, ওনাকে এখন পর্যন্ত মেন যে অ্যাকিউজড, ওনাকে স্যার অ্যারেস্ট করা হলো না কেন? সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, স্যার ওনাকে কি অ্যারেস্ট করা হবে? ইট ইজ অলসো সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। আমরা উদয়পুরের সেই দৃশ্য আপনাদের কাছে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। গতকাল গভীর রাতে উদয়পুর পুলিশ লাইন থেকে কনস্টেবল জয়ন্ত সাহাকে তদন্তকারী টিম গ্রেপ্তার করেছে। এইচডিএফসি ব্যাংকের থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ ছিল, বিভিন্ন সময় গ্রাহকরা সে অভিযোগ করেছেন এবং সে অভিযোগ মূলে তার আগে সহকারী ব্যাংক ম্যানেজারকে পুলিশ গ্রেপ্তার করেছিল। জয়ন্ত সাহা সাইবার সেলে কর্মরত ছিলেন, তার বিরুদ্ধে সেখানে অভিযোগ ছিল। অভিযোগের কথা আগেই গ্রাহকদের তরফে জানানো হয়েছিল, বিভিন্ন মহল থেকে তা বেরিয়ে আসছে। অবশেষে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। মেডিকেল করানোর পর আদালতে সুপর্দ করার কথা পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশ রিমান্ড চাওয়া হবে বলে সেখানে পুলিশের তরফে সেখানে জানানো হয়েছে। এসডিপিও নিজে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সে তথ্য দিয়েছেন। আমরা সেই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি। তাকে মেডিকেল করানোর পর আদালতে সুপর্দ করার মুহূর্তের সে দৃশ্য আমরা মেডিকেল করানোর পর তাকে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের হেফাজতে। এখনো রয়েছেন জয়ন্ত সাহা, তাকে আদালতে সুপর্দ করা হবে। মেডিকেল করানোর পর আদালতে সুপর্দ করার প্রাক মুহূর্তের দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি। গতকাল গভীর রাতে উদয়পুর পুলিশ লাইন থেকে কনস্টেবল জয়ন্ত সাহাকে সেখানে গ্রেপ্তার করা হয়। মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস এই তথ্য সংবাদ মাধ্যমকে দিয়েছেন। তার বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাৎ করার অভিযোগ সেখানে রয়েছে। আমরা দেখলাম যে অনেক রাত্রেবেলা আপনাদের যে পুলিশ কনস্টেবল জয়ন্তকে অ্যারেস্ট করলেন, কিভাবে অ্যারেস্ট করলেন? ওনাকে এই যে কাণ্ডে যে কেস হয়েছেন আরজিপুর কেস নাম্বার 5/2025 ওই কেস কানেকশনে কালকে রাত থেকে 5:30টা অ্যারেস্ট করা আছে। স্যার ওনাকে জিজ্ঞাসাবাদ করে কি কি জানলেন? এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, আমরা ইনভেস্টিগেশন করছি। পুলিশ কনস্টেবলের স্যার কি নাম? পুলিশ ওনার নাম জয়ন্ত দাস, সরি জয়ন্ত সাহা। কোন জায়গা থেকে অ্যারেস্ট করছেন? উনি ক্লোজ ছিলেন গোমতী ডিস্ট্রিক্ট পুলিশ লাইনে, এভিডেন্স ছিল, এভিডেন্স এসেছিল, অন দ্য বেস অফ দ্যাট এভিডেন্স আজকে কি স্যার? আপনারা দেখলেন উদয়পুরে পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহাকে গ্রেপ্তার করে তাকে আদালতে সুপর্দ করা হচ্ছে। পুলিশ রিমান্ড তাকে চাওয়া হবে বলে তদন্তকারীর তরফে জানানো হয়েছে। এই সময়ে উদয়পুরে এইচডিএফসি ব্যাংক থেকে টাকা আত্মসাতের যে অভিযোগ, চাঞ্চল্যকর যে অভিযোগ, সেই অভিযোগে পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হলো। অবশেষে তাকে আজই আদালতে সুপর্দ করা হবে বলে তদন্তকারী পুলিশ জানিয়েছেন। এই সংক্রান্ত বিষয়ে আরো অনেক তথ্য রয়েছে। পরবর্তী সময়ে অবশ্যই আপনারা নজর রাখবেন PV24-এ। ততক্ষণে দেখতে থাকুন আরো সংবাদ।